গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুমটা এখনও বিছনায় শুয়ে আছি। তো দেখো এখনও ঘুম থেকে উঠিনি, বিছনা খাতার কি অবস্থা দেখো, তাহলে বুঝতেই পারবে। দেখো যাক, ঘুম থেকে উঠলাম, এবার ঘুম থেকে উঠে ব্রাশ করবো, একটু চা খাবো, তারপরে রান্নাবান্নার ব্যাপার আছে, সব কিছু করতে হবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগবে ভিডিওটা দেখলে। তোমরা হয়তো ভাবছো যে আমার ঠোঁটে এখন গুড মর্নিং জানাচ্ছি, আবার আমার ঠোঁটে লিপস্টিক, অ্যাকচুয়ালি কালকে ভিডিও করেছিলাম, সেই লিপস্টিকটা ঠোঁটে লাগানো ছিল, সেটাকে আর রিমুভ করিনি বা মুছতে পারিনি, তো সেইভাবে ঘুমিয়ে গেছিলাম। তো ঠিক আছে, তো সেইভাবে দেখো সেইভাবে আছে। দূর, আমার ভালো লাগে না। ঠোঁটে পড়ো, আবার সেটাকে মোছো, আবার ধাও, ঠিক আছে। ওই এখন ব্রাশ ট্রাশ করলে, মুখ ধুলে কোথায় চলে যাবে লিপস্টিক, সব একদম ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। তো যার জন্য আর কালকে আর ওটা মুছিনি, সেভাবে শুয়ে পড়েছিলাম। তো জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, আর এখন ঘড়ির কাঁটা বাজে কারের 8টা বাজে, আর 8টায় ঘুমের থেকে উঠলাম, উঠে জাস্ট ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো ভিডিওটা করছি পুরো কোল বালিশের মাথা দিয়ে। আমার আবার কী বলো তো, একটু বালিশ উঁচু হলে ঘুমাতে ভালো লাগে। এই বালিশ উঁচু, তারপরে আমার কোল বালিশটা লাগে, আমার ভালো লাগে, কোল বালিশ নিয়ে ঘুমাতে আমার ভালো লাগে, বেশ ভালোই লাগে। তো ঠিক আছে, চলো ভিডিওটা বেশি বড় করব না। আর তোমরা আবার বড় ভিডিও করলে কেউ দেখতে চাও না, সেটাকে আবার স্কিপ করে দেখো, ঠিক আছে। এগুলো করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো। আমি তো ভিডিও কোনো বড় দিই না, বলো হয় 2 মিনিট 1 মিনিট। আমার ভিডিও হাইস্টলিতে 5 থেকে 6 মিনিটের ভিডিও আমি এখন আপলোড করি, আগে করতাম বড় ভিডিও, তো তোমরা সেই ভিডিওগুলো স্কিপ করে যেতে। তো এখন সেটা করো না প্লিজ, ঠিক আছে। এখন এখন তার মধ্যে রাত্রে বিশাল বৃষ্টি হয়েছে, আর সারা রাত ফ্যান চালাতে লাগেনি। মানে ফ্যান কীরকম বলো তো, চালাচ্ছি আবার খাট থেকে নামছি, আবার ফ্যানে সুইচ দিচ্ছি, আবার খাট থেকে নামছি, ফ্যানে সুইচ দিচ্ছি, এই তাল করছি সারা রাত ধরে। হ্যাঁ, মানে ফ্যান যখনই ফ্যান যখনই অফ করছি, হ্যাঁ, তো তখন আবার কি মানে মশা কামড়াচ্ছে, জানো তো, ভীষণ গুড়ি গুড়ি মশা আসে, প্রচুর কামড়াচ্ছে। আবার বেশ ফ্যানটা অফ করছি, অন করছি, তখন শীত লাগছে, মানে এই করছি। তো দেখলাম ধর এইবার ভালো লাগছে না, এক কাজ করি, যে সঙ্গে সঙ্গে ফ্যানের ইয়েটা স্পিডটা বা কমিয়ে দিয়ে আসলাম, ওটাকে একে দিয়ে আসলাম, জাস্ট ওটাকে ঘুরছে, ওই হালকা ঠান্ডাটা জাস্ট থাকছে বলে তখন ভালো লাগছে। আর এদিকে হালকা বৃষ্টি হচ্ছিলো। এবার জানলা খুলে রাখবো, জানলা খুললে তো বৃষ্টিটা যে ঠান্ডাটা হাওয়া ঢুকবে, সেটা ভালো লাগতো, কিন্তু সেটা করার উপায়ও ছিল না, কারণ যা পরিমাণ মশা আর নোংরা হাওয়া ঢুকতো, ভালো লাগতো না, ময়লা আসতো, ওর জন্য আর ইয়ে করিনি। তো তার জন্য ফ্যানটা বেশ হালকা করে বাড়িয়েছিলাম, কখন ঘুমিয়ে গেছি নিজেই জানি না। হ্যাঁ, বিশ্বাস করো বন্ধুরা, বিশাল ভালো ঘুমিয়েছি। আর এই বৃষ্টি ওয়েদারে সত্যি যা ঘুম যা ভালো হয় না। হ্যাঁ, জানো তো, আর যদি সাথে কেউ থাকে পাশে, তাহলে যে ঘুমটা যে কেমন হয় তোমরা নিজেই জানো, ঠিক আছে। একা একা ঘুম পসিবল না, কিন্তু কী করবো, আমার তো সেই কপাল নেই যে কাউকে পাশে নিয়ে ঘুমাবো। তো একা একাই ঘুমাই, একা একা ঘুমাটা আর কি করবো, এই কোল বালিশটাকে নিয়েই ঘুমাই, এটাকে নিয়ে দিন কাটাই, আর কি করবো। কোল বালিশটা আমার জীবন, এই আমার জান। তোমরা বলবো এ কি বৌদি কী বলছে, বৌদি ঠিক কথা বলছে গো। এখন মানুষগুলো না বেঈমান, জানো তো, মানুষরাই বেঈমান হয়। বিশ্বাস করাটা এখন কাউকে বিশ্বাস করা যাবে না। এটা এই বালিশটাকে বিশ্বাস করা যাবে কেন বলো তো, এই জায়গা জিনিস জায়গায় থাকবে, কারণ এ তো রূপ বদলাবে না, মনটা বদলাবে না, ফেসটাও বদলাবে না। একটা মানুষ কিন্তু ফেস রূপ সব বদলায়, জানো তো, ঠিক আছে। মানে ওদের হচ্ছে এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, সেখানে একটা, এইগুলোই সব করে। আর আমরা মেয়েরা এগুলো করলে দোষ। কিছু কিছু ছেলেরা দেখবে আছে মেয়েদের দোষ দেয়, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু একটা মেয়ে কিন্তু একটা ছেলের জন্য খারাপ হয়, আবার একটা ছেলে কিন্তু একটা মেয়ের জন্যই খারাপ হয়, জানো তো। কখনো একটা মেয়ের দোষ কেউ কখনো দেবে না, একটুকু বলছি। আর কখনো একটা মেয়ে সবসময় খারাপ হতে পারে না, ঠিক আছে। নিশ্চয়ই কোনো না কোনো তার উদ্দেশ্য অবশ্যই থাকে,
কোনো কারণ থাকে যে কেন সে খারাপ হয়, ঠিক আছে? আর যারা এই ধরনের মন্তব্য করছে তারা কিন্তু ভুল ভুল করছো। আর আমি যদি বলি যে না, এগুলো ছেলেদের দোষ, ছেলেরা মানে মেয়েদেরকে পটানোর জন্য প্রথম অভিনয় করে, ব্যাস, তারপরে 2 দিন 4 দিন ভালো মন্দ কথা, 3 দিনের দিন বেড শেয়ার, 4 দিনের দিন তাকে ছেড়ে দেয়। এগুলো যদি ছেলেরা করে, এগুলো এখন ছেলেরাই বেশি করছে। আর এগুলো বলতে গেলে হ্যাঁ মেয়েরা করছে, মেয়েরা আচ্ছা মেয়েরা কেন করবে না, ছেলেরা করছে বলেই তো মেয়েরা আজকাল করছে বলো। এগুলো সত্যি হচ্ছে, জানো তো। তো তোমাদের হয়তো খারাপ লাগছে যে কি বলছে বৌদি, বাস্তবে কিন্তু এটা আমার সঙ্গে ঘটেছে, আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? বুঝেছো? যার জন্য আমি এই কোল বালিশটাকে পছন্দ করি। এই কোল বালিশটা আমার জীবনের লক্ষ্য। বাই, টাটা।